আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নন মেজরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্ব এর তুলনা করো। এখন এই যে তুলনা করতে বলছে, এই যে তুলনা বিষয়টা আসলে পরে তখন কিন্তু আমাদের দুইটা জিনিস করতে হবে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। মানে প্রথমে আগে এই যে দুইটা জিনিস, যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্বের সাদৃশ্য বর্ণনা করতে হবে, তারপর বৈসাদৃশ্য মানে পার্থক্যগুলা লিখে দিতে হবে। আমরা অনেকেই শুধু বৈসাদৃশ্য লিখি, সাদৃশ্য লিখি না, এই জন্য অনেক মার্ক কম আসে। তাইলে প্রশ্নটা অ্যান্সার করা, এটা অনেকটা মুখস্থ বেস কোশ্চেন, থিওরিটিক্যাল একটা প্রশ্ন। এখন আমরা দেখো, এই যে যোজনী বন্ধন তত্ত্বকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি বলতে পারি, আর আণবিক অরবিটাল তত্ত্বকে মলিকুলার অরবিটাল থিওরি বা এম এম ও টি বলবো, আর এখানে ভি বি টি বলবো। প্রথমেই এই যে যোজনী ও আণবিক অরবিটাল তত্ত্বের সাদৃশ্যটা হচ্ছে ভিবিটি ও এমওটি ভ্যালেন্স বন্ড থিওরি ও মলিকুলার অরবিটাল থিওরি উভয় রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম রসায়নের দুইটি মৌলিক তত্ত্ব। মানে এই দুইটা বিষয়ই হচ্ছে আমাদের কোয়ান্টাম রসায়নের দুটি মৌলিক তত্ত্ব। তাদের পদ্ধতির ভিন্নতা থাকলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক থাকে যাদের মধ্যে মিল রয়েছে। মানে সবকিছুতে ভিন্নতা নাই, কিছু কিছু জিনিসে মিল রয়েছে। প্রথমেই বলতেছে কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি। উভয় তত্ত্বেই কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলোর উপর ভিত্তি করে গঠিত। তারা ইলেকট্রন ও তাদের অরবিটালগুলোর আচরণকে তরঙ্গ ফাংশন শক্তির স্তরের মাধ্যমে বর্ণনা করে। তাদের ইলেকট্রন ও তাদের অরবিটালগুলোর আচরণকে তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন শক্তির স্তরের মাধ্যমে বর্ণনা করে। স্থিতিশীল বন্ধন ব্যাখ্যা, 2 নম্বরে বলতেছে স্থিতিশীল বন্ধন ব্যাখ্যা। ভিবিটি এবং এমওটি উভয় রাসায়নিক বন্ধনের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে। তার মানে উভয় কি করতে পারে? রাসায়নিক বন্ধনের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে। তারা দেখায় যে যখন পরমাণুগুলো বন্ধন গঠন করে তখন একটি নিম্ন শক্তির অবস্থা তৈরি হয় যা অণুকে আরো স্থিতিশীল করে তোলে। 3 নম্বর পয়েন্টে বলতেছে ইলেকট্রনের ভূমিকা। উভয় তত্ত্বই স্বীকার করে যে ইলেকট্রনগুলোই রাসায়নিক বন্ধন গঠনের মুখ্য ভূমিকা পালন করে। তাহলে একটা মৌল রাসায়নিক বন্ধন গঠনের মুখ্য ভূমিকা পালন করে ইলেকট্রনগুলোই। ইলেকট্রন বিন্যাস ও তাদের অরবিটালের স্থানান্তর বন্ধনের প্রকৃত নির্ধারণ করে। এখন দেখো 4 নম্বর পয়েন্টে বলতেছে অরবিটাল ওভারল্যাপের ধারণা। ভিবিটি যেখানে সরাসরি পারমাণবিক অরবিটালের ওভারল্যাপের কথা বলে, এমওটি আণবিক অরবিটাল গঠনের জন্য পারমাণবিক অরবিটালের সমন্বয় বা ইন্টারঅ্যাকশনের ধারণা ব্যবহার করে। উভয় ক্ষেত্রেই অরবিটালগুলোর মধ্যে কিছুটা ওভারল্যাপ বা যোগাযোগ প্রয়োজন হয়। সমযোজী বন্ধন ব্যাখ্যা। 5 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন ব্যাখ্যা। যদিও ভিবিডি মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যায় ব্যবহৃত হয় এবং এমওটি আরও বিস্তৃত ক্ষেত্রে প্রযোজ্য, উভয় তত্ত্বেই সমযোজী বন্ধন গঠন যেখানে ইলেকট্রন শেয়ার হয় ব্যাখ্যা করতে পারে। এতটুকু ছিল মূলত আমাদের সাদৃশ্য। এখন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বৈসাদৃশ্য। তাহলে এই যে যোজনী বন্ধন তত্ত্ব ও আণবিক অরবিটাল তত্ত্বের মধ্যে এখন বৈসাদৃশ্য বর্ণনা করতে হবে। তাহলে বৈসাদৃশ্যের প্রথমে মূল ধারণায় বলা আছে পরমাণুর পারমাণবিক অরবিটালের উপরিপাতন এর মাধ্যমে বন্ধন গঠিত হয়। এটা কিসে হয়? ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটিতে একটা পরমাণুর পারমাণবিক অরবিটালের উপরিপাতন এর মাধ্যমে বন্ধন গঠিত হয়। আর আণবিক অরবিটাল বা এমওটিতে পরমাণুর পারমাণবিক অরবিটালগুলো মিলে নতুন আণবিক অরবিটাল তৈরি করে।
এখানে উপরিপতন হয়, এখানে নতুন আণবিক অরবিটাল তৈরি করে। ইলেকট্রনের অবস্থান, অর্থাৎ ইলেকট্রনগুলো স্থানীয় লোকালাইজড নির্দিষ্ট দুটি পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ নির্দিষ্ট দুটি পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোথায়? ভিবিটিতে। আর ইলেকট্রনগুলো অস্থানীয় সমগ্র অণু জুড়ে বিস্তৃত থাকে, মানে সমস্ত অণু জুড়ে বিস্তৃত থাকে কোথায়? এম ও টিতে। পরমাণুর পরিচয়, বন্ধন গঠনের পরও পরমাণু তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখে, অর্থাৎ পরমাণু কখনো নিজের বৈশিষ্ট্য বিকৃত করে না। আর এই ক্ষেত্রে বন্ধন গঠনের পর পরমাণু তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, অর্থাৎ অন্য পরমাণুতে পরিণত হয়ে যায়। এখন সংকরায়ন, সংকরায়নে বলতেছে সংকরায়নের ধারণা ব্যবহার করে অণুর আকৃতি ব্যাখ্যা করে। এই যে আমাদের ভিবিটিতে ভ্যালেন্স বন্ড থিওরিতে অণুর আকৃতি সংকরায়নের মাধ্যমে অণুর আকৃতি ব্যাখ্যা করে। যেমন একটাই যে এসপি হইলে পরে কি হয়? সরলরৈখিক হয়। এসপিটি হইলে ত্রিভুজীয় পিরামিডীয় হয়, এরকম। আর এখানে এমওটিতে সংকরায়ন ধারণা সরাসরি ব্যবহার করা হয় না। চৌম্বকীয় ধর্ম, এই যে যেমন অক্সিজেনের প্যারাম্যাগনেটিক ধর্ম ব্যাখ্যা করতে পারে না, এটা ভ্যালেন্স বন্ড থিওরি এই প্যারাম্যাগনেটিক অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক ধর্ম এগুলা ব্যাখ্যা করতে পারে না, কিন্তু এমওটি অক্সিজেনের প্যারাম্যাগনেটিক ধর্ম সফলভাবে ব্যাখ্যা করতে পারে। ছয় নম্বর পয়েন্টে বলতেছে রেজোন্যান্স অস্থানীকরণ। রেজোন্যান্স বা অনুরণন কাঠামো ব্যবহার করে অস্থানীকরণ বোঝানো হয়, এটা হচ্ছে আমাদের সম্ভব হয়। আর ইলেকট্রন অস্থানীকরণ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হয়। বন্ধনক্রম, বন্ধনক্রমের সরাসরি কোনো ধারণা নেই, অর্থাৎ বন্ধনক্রম এর সরাসরি ধারণা এখানে পাওয়া যায় না, তবে বন্ধন সংখ্যা থাকে। আর এখানে বন্ধনক্রমের সরাসরি ধারণা পাওয়া যায়। এই যে আমাদের এমওটি এর মাধ্যমে তো আমরা বন্ধনক্রম নির্ণয় করি, কিন্তু ভিবিটি এর মাধ্যমে বন্ধনক্রম নির্ণয় করা যায় না, তবে বন্ধন সংখ্যা থাকে। প্রয়োগের জটিলতা, তুলনামূলকভাবে সরল অণুর ক্ষেত্রে প্রয়োগ সহজ হয়, অর্থাৎ যে সকল অণু সরল অণুর ক্ষেত্রে এগুলা প্রয়োগে সহজ হয়। আর এখানে হচ্ছে জটিল অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল ডায়াগ্রাম তৈরি তুলনামূলকভাবে জটিলই থাকে। এই তো মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্ন একটা। আপনারা হচ্ছে প্রথম 5টা পয়েন্ট উঠায় দিয়েন আর কি, পার্থক্যের মধ্যে এতগুলা না দিলেও হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন।